নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যে স্কিম ঘোষণা করা হয়েছিল, আর্থিক সহায়তা করার জন্য যে 1500 টাকা করে দেওয়া কথা বলা হয়েছিল, তো আপনার সেটা চেক করার জন্য আপনাকে বাংলার যুবসাথী পোর্টালে আপনার পয়সাটা এসেছে কি না, কীভাবে কী চেক করতে হবে আজকে ভিডিও দেখাবো। আপনি যদি কোনো বিডিও অফিস কিংবা এইচডি অফিসে কাগজটি জমা দিয়ে থাকেন অনলাইন কিংবা অফলাইনে, তো ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন। তো সিম্পলি এখানে বাংলা যুবসাথী পোর্টালে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট, এই 4টে অপশান থাকবে। তো 4টে অপশানের মধ্যে আপনাকে সিম্পলি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানে ক্লিক করতে হবে। আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যখনই ক্লিক করবেন, তো তখন দেখে নেবেন এখানে আপনার এখানে যেমন করেছে একটা ভুল হয়েছিল, প্রত্যেকের ম্যাক্সিমাম লোকেরই এটা ভুল হয়েছিল কি 20 তারিখ থেকে একটা এখানে নতুন কিছু একটা আপডেট করা হয়েছিল, যেমন সেলফ অ্যাটেস্টেড, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের জন্য এটা সবথেকে একটা ভুল একটা, কারণ 20 তারিখ থেকে এখানে সেলফ অ্যাটেস্টেডটা অ্যাড হয়েছে। তো 20 তারিখের আগে এটা ছিল না। আর এখানে যে ডকুমেন্টস আপলোড করার যে ম্যাক্সিমাম সাইজ ছিল সেটা 2 MB ছিল, তো সেটা কমিয়ে 300 KB করে দেওয়া হয়েছে। তো এই ভুলগুলো মানুষের হয়েছে, যার জন্য আপনার কিছু কিছু ফর্ম যেমন বাতিল হয়ে যেতে পারে। তো এখানে আপনার দেখুন, যেমন পাশে ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। তো এখানে যদি অ্যাপ্লাই অনলাইন এখন ক্লিক করা হয়, তো অ্যাপ্লাই অনলাইন এখন যদি ক্লিক করি, তো এখানে লিখবে বাংলা যুবসাথী পোর্টাল অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন পিরিয়ড ফর দ্য স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড। মানে এর মানে হলো যে আপনার যে ফর্মটি আপনি সাবমিট করছিলেন সেই ডেটটি এখন শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে সেটা হচ্ছে ক্লোজিং টাইম 26 ফেব্রুয়ারি 2026, 12টা মাঝরাত্রে। তো এটা বন্ধ হয়ে গেছে, তো এখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আবার ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে এখানে এই যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাসটা ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক হয়ে গেলে এখানে লিখবে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। এর মানে হলো আপনার এখনও যারা অনলাইনে যারা অফলাইনে আবেদন করেছে তাদের ফর্মটা এখন সাবমিট হচ্ছে। তো সাবমিট হতে 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 যখন যাদের সাবমিটটা হয়ে যাবে তখন তাদের টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমি দেখলাম আজকে একজনের আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে, তার তো 1500 টাকা তার চলে এসেছে। কারণ এর চেয়ে একটা বড় ঘোষণা করেছে যে কালকে আপনার ওমেন্স ডে, যার জন্য আপনার কালকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সরকার থেকে 1500 টাকা আগেই দিয়ে দেওয়া হচ্ছে। এটার কথা ছিল, এটা আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখুন, এখানে লেখা আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একান্তিক উদ্যোগে বাংলা যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, সেই সব যুবক যুবতীদেরকে প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। এই সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। এটা 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওমেন্স ডের জন্য কাল পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে কি আমরা ওমেন্স ডের দিন থেকে এই টাকাটা দিতে লাগবো। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা সাংবাদিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। নমুনা আবেদন ক্যাম্পে দপ্তরের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি ডাউনলোড করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা অ্যাকাউন্টে চেক করে নেবেন, দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা এসেছে কিনা। এই ছিল ভিডিও আজকে। ধন্যবাদ।